এন্ডোমেট্রিওসিস এটা একটা ভেরি কমন প্রবলেম। এই অ্যাওয়ারনেস মান্থে আমি এটা নিয়ে একটু আমি আগেও অনেকবার বলেছি এন্ডোমেট্রিওসিস নিয়ে। এখন যেটা বলবো, এটা সো র্যাম্প্যান্ট। মানে আমি যখন ইয়াং ছিলাম, যখন আমি স্টুডেন্ট ডক্টর ছিলাম বা আমি যখন ট্রেনিং চলছিল আমার, সেই সময় আমরা এন্ডোমেট্রিওসিস এইরকম হারে পেতাম না। এখন অ্যাজ আ সিনিয়র ক্লিনিশিয়ান আমি যেরকমভাবে এন্ডোমেট্রিওসিস পাই, এবং খুব আশ্চর্যের ব্যাপার যে অনেক ছোট বাচ্চারা, মানে তাদের হয়তো ইন দ্য 20s, তারাও কিন্তু সাফার করছে। তাদের আর কতদিন মাসিক হয়েছে, এখন রিপ্রোডাক্টিভ ইয়ার্স তো পড়ে আছে এত বছর, কিন্তু সাফার করছে। সো এটা একটা ভেরি গ্রেভ কন্ডিশন। আমাদের বুঝতে হবে যে এই কন্ডিশনটা ফেলে রাখলে ওয়ার্স হয়, তাই কন্ডিশনের সিমটমগুলো জেনে নেওয়া তোমাদের জন্য ভীষণ জরুরি। তো এর কারণ কি সেটা নিয়ে আমি মানে বলবো কি, অনেক রকম থিওরি আছে, কিন্তু আমি বলবো সবকটা তোমাদের হাতে নেই। যেটা জানবে যে হেলদি লাইফস্টাইল মেনটেন করলে বাইরের খাবার যেগুলোতে অ্যাডিটিভ প্রিজারভেটিভস থাকে, প্লাস্টিক কন্টেনারে থাকে, এগুলো যদি আমরা অ্যাভয়েড করি, কিছুটা অ্যাভয়েড করতে পারবো। আদারওয়াইজ আমরা এক্সপোজার টু পলিউশন তো সবার আছে, আর প্লাস্টিক এক্সপোজার তো মানে র্যাম্প্যান্ট আমাদের। তো মেবি এগুলো হচ্ছে ওয়ান অফ দ্য রিজন কেন লোকের এত বেড়ে গেছে। তো লাইফস্টাইল ফ্যাক্টরটা নিয়ে শুধু তোমাদের ভাবার যে তুমি কি করে হেলদি খাবার দাবার খেতে পারো, হেলদি বডি ওয়েট মেনটেন করতে পারো, প্রচুর জল খেতে পারো, যেগুলোতে শরীর সুস্থ থাকবে, এন্ডোমেট্রিওসিসের চান্স কম থাকবে। কিন্তু টোটালি অ্যাভয়েডেবল না, এর অনেক থিওরি আছে। তো সেইটাতে না গিয়ে যদি আমরা বলি সিমটম, যেটা তোমার জানা দরকার যে কোথায় তুমি ডক্টরের কাছে তাড়াতাড়ি আসবে। এন্ডোমেট্রিওসিসের মেন একটা সিমটম হচ্ছে ব্যথা। মাসিকের সময় ইউজুয়ালি ব্যথা হয়। যখন এটা প্রোগ্রেসিভ আরো বাড়তে থাকে, তখন মাসিকের আগেও ব্যথা থাকে অনেকের, অনেকে মাসিকের পরে ব্যথা থাকে। আরেকটা কি হয়, ব্যথার সাথে সাথে ব্লিডিং এর প্যাটার্ন চেঞ্জ হয় লোকের। অনেক সময় মাসিকের পরে পোস্ট মেনস্ট্রুয়াল স্পটিং বলি আমরা, মাসিকের পরে হালকা হালকা ব্লিডিং বা ব্ল্যাক একটু স্পট পড়ছে জাস্ট প্যান্টিতে, এরকম কিছুদিন চলতে থাকে। তো এগুলো কোনোটা নর্মাল না। হ্যাঁ, তো ব্যথা যদি মাসিকের ব্যথা একটু হতে পারে নর্মালি, সেটা ইউজুয়ালি একটা প্যারাসিটামল খেলেই কারোর কমে গেল, ডে টু ডে লাইফে এফেক্ট করছে না, সেটা মেবি নর্মাল মাসিক পেন। কিন্তু যদি তার চেয়ে বেশি ব্যথা হচ্ছে, যে সে স্কুল কলেজে যেতে পারছে না, বা তার কাজের হ্যাম্পার করছে, তাকে শুয়ে থাকতে হচ্ছে, তাহলে সেটা নর্মাল মাসিকের পেন না, সেটা অনেক কারণ থাকতে পারে। ওয়ান অফ দ্য রিজন এন্ডোমেট্রিওসিস। সেই ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড একটা খুব ভালো জায়গায়, এক্সপিরিয়েন্স কারোর কাছে আল্ট্রাসাউন্ড করা জরুরি। সেজন্য আগে গাইনোকোলজিস্টকে দেখানো, এবং তারপরে একটা আল্ট্রাসাউন্ড অ্যারেঞ্জ করা, এবং ভালো জায়গা থেকে আল্ট্রাসাউন্ড করে যদি আমরা আর্লি অবস্থায় ধরতে পারি, তাহলে অনেক কিছু প্রিভেন্ট করতে পারি। এবং আরেকটা জিনিস জানবে, যদি আর্লি ধরতে পারি তাহলে তুমি অপারেশন অ্যাভয়েড করতে পারবে। কিন্তু যদি ভেরি লেট হয়ে যায়, অলরেডি ভীষণ পেন বেড়ে গেছে, একটা মাস তৈরি হয়ে গেছে ওভারির মধ্যে, যাকে আমরা বলি চকলেট সিস বা এন্ডোমেট্রিওমা, অনেক সময় তখন কিন্তু অপারেশনেই এটা এন্ড আপ করে। এবং এটা রেকারেন্স রেটও ভীষণ হাই, যেহেতু একবার অপারেশন করেই মুক্তি না, আবার ফিরে আসতে পারে, কারণ মাল্টিপল অপারেশনসও লাগে। তো সেই জন্য আগে থেকে বুঝতে হবে, যদি একটু আগে ধরতে পারো এবং এটাকে প্রিভেন্ট করতে পারো, ওষুধ দিয়ে আটকে রাখতে পারো, অ্যাটলিস্ট অপারেশনটা প্রিভেন্ট করা যাবে। এখন অনেক ভালো ওষুধও উঠেছে, সেটা তোমার গাইনোকোলজিস্ট বলে দেবে। হ্যাঁ, কিন্তু যাতে কিনা তুমি এটার অপারেশন অ্যাভয়েড করতে পারো, এর রেকারেন্স প্রিভেন্ট করতে পারো, এবং তুমি তোমার ওভারির কন্ডিশনটা একটু প্রিস্টিন রাখতে পারলে, তোমার পরবর্তীকালে যখন তুমি ফ্যামিলি প্ল্যান করবে, প্রেগনেন্সি প্ল্যান করবে, অসুবিধা কম হবে। কিন্তু এই যদি এর যে ব্যাড এফেক্ট কি, এই ওভারি ইউট্রাসকে এত বাজেভাবে ড্যামেজ করতে পারে, ইভেন টিউবকেও ড্যামেজ করে, যে তোমার নর্মাল প্রেগনেন্সি আসা মুশকিল হয়ে যায়, অপারেশন করে ওভারি কিছুটা বাদ পড়ে যায়, এবং ভীষণ পেইনফুল কন্ডিশন। হ্যাঁ, তো এই জন্য এটা নিয়ে এখন ভাবার খুব সময়। আমি সবাইকে বলবো, প্লিজ, যদি মাসিকে এরকম এক্সেসিভ পেন হয়, ডোন্ট ইগনোর ইট। বাবা মাদের বলবো, যারা বাচ্চা ছোট মেনার্কির পর থেকে যে কোনো টিনেজারকে যদি দেখেন যে বেশি ব্যথায় কষ্ট পাচ্ছে, যে ধরে নেবেন না আমারও তো ব্যথা হতো, ওরও ব্যথা হচ্ছে, এটাই নর্মাল। তো এটা সহ্য করে বসে থাকার দরকার নেই। খুব সিম্পল জিনিস, একটা গাইনোকোলজিস্টের পরামর্শ করা, একটা আল্ট্রাসাউন্ড করা, তার থেকে অনেক কিছু আগে থেকে ধরা যায়। সবসময় এটা অপারেশনও লাগে না, এখন অনেক ভালো মেডিসিন আছে। তো এই জন্য এটা আগে থেকে ডাক্তার দেখিও, এবং এটার প্রিভেনশন কি করে করা যায় সেটা বুঝে নিও।